ভোলায় তোফায়েল আহমেদের বাড়ির পর এবার তার ভাতিজা বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে গতকাল রাতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 12:30টার পরে শহরের গাজীপুর সড়কের বাড়ির সামনে ছাত্র জনতা অবস্থান নেয়। এ সময় তারা আওয়ামী লীগ ও তোফায়েলের বিরোধী নানা স্লোগান দেয়। এক পর্যায়ে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়, পরে আগুন ধরিয়ে দেয়। এর আগে বুধবার মধ্যরাতে ভোলায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল, ভোলায় কোথাও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতার ঘর বাড়িতে হামলা হয়েছে কিনা? যেমনটি এই মুহূর্তে আমরা জানালাম দর্শকদের যে গত রাতেও হামলা হয়েছে এবং তার আগেও হামলা হয়েছে। এই মুহূর্তে আর কি আপডেট আছে আপনার কাছে? গতকাল রাতে বোরহানউদ্দিনের সাবেক মেয়র তোফায়েল আহমেদের ভাগিনা রফিকুল ইসলামের শহরে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। দুদিন পূর্বে তোফায়েল আহমেদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আগুন ধরিয়ে দেওয়ার পরে উৎসুক জনতা এসে বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তোফায়েল আহমেদ এই সময় অনেকটা ভারসাম্যহীন। প্রশ্ন উঠেছে তোফায়েল আহমেদের উপর এখনো মানুষের এত ক্ষোভ কেন? এমন মন্তব্যে বিশেষজ্ঞরা বলেছেন, তোফায়েল আহমেদ 7-8 বছর পূর্বে থেকেই তার পালক পুত্র মইনুল ইসলাম বিপ্লবকে জেলা আওয়ামী লীগের দায়িত্বভার তুলে দেওয়ার পর সে হাতঘাট ইজারা থেকে শুরু করে টেন্ডারবাজি সহ বিভিন্ন ঠিকাদারি অফিসগুলো তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। শুধু তাই নয়, প্রতিপক্ষ দলের নেতা কর্মীকে বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছিলেন। অনেককে চাকরিচ্যুত করেছেন। এইসব কারণে সাধারণ এবং বিভিন্ন মানুষজন তাদের উপরে খুব ক্ষুব্ধ ছিল। তোফায়েল আহমেদের উপরেও মানুষ অনেক ক্ষোভ ছিল। এইসব ক্ষোভের কারণে, এইসব ক্ষোভের বহির্ভূত প্রকাশ পেয়েছে এই অগ্নিকাণ্ড। এ ছিল ভোলা থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য। নুসরাত, ভোলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।